সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এরপর থেকেই আসলে শুরু হয় এই গতিধারার বিভিন্ন জায়গায় বাঁকে বাঁকে মোড় এবং এই বাঁকে বাঁকে অভিযোগ পাল্টা অভিযোগ, এবং এই অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এই নির্বাচন শেষ হয় 5টার পরে। এরপর এখন চলছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পেছনে ভোট গণনা চলছে এবং অনেকেই কিন্তু এলইডি স্ক্রিনে সেই ভোট গণনা দেখতে এসেছেন। দর্শক, আমাদের সঙ্গে সকাল থেকে এখন পর্যন্ত এই যে চাকসু নির্বাচন, সেই নির্বাচনে ছিলেন চট্টগ্রাম ব্যুরো চিফ চৌধুরী ফরিদ, এবং তার সাথে আমরা কথা বলতে যাব এবং তার সাথে কথা বলে জানবো যে সকাল থেকে কি কি ঘটেছিল। এবং সকাল থেকেই দেখেছি যে অভিযোগ পাল্টা অভিযোগ বাঁকে বাঁকে মোড় নিয়েছে, সাসপেন্স তৈরি হয়েছে। পুরো ঘটনাটা যদি আমাদেরকে একটু বলতেন। আমি একটু ব্যাকগ্রাউন্ডে ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 35 বছর নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে সকাল থেকে ব্যাপক উৎসব মুখর পরিবেশ ছিল, তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। প্রথমে আমরা সকালে লক্ষ্য করেছি, কিন্তু পর্যায়ে শুরু হচ্ছে বিভিন্ন অভিযোগ আর পাল্টা অভিযোগ। প্রথম হলো যে অমোচনীয় কালিটা লাগানো হলো, এটা ওখান থেকে বের হওয়ার সাথে সাথে এটা কি মুছে যাচ্ছে, এটা একটা বড় ধরনের অভিযোগ। আরেকটা হলো শিক্ষার্থীরা যখন ব্যালট পেপার নিচ্ছে, সাইন দেওয়ার কথা, অনেকে সাইন নেয়নি, সাইন ছাড়া ওরা ব্যালট পেপার নিয়ে মানে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে, এটা একটা বড় অভিযোগ। কারণ আমি ভোট দিলাম কিন্তু আমার দস্তখত নেওয়া হয়নি। এটা হলো এই যে ওখানে অনেক মানে পোলিং এজেন্ট এবং রিটার্নিং অফিসার যারা ছিল, তারা ব্যালট পেপারের দস্তখত করা ছিল, দস্তখত ছাড়াই অনেক ব্যালট পেপার নিয়ে যাওয়া হয়েছে। এটা একটু বড় অভিযোগ, কারণ ওদের যারা দায়িত্বে আছেন তাদের কোনো দস্তখত নেই ব্যালট পেপারের মধ্যে। এই সমস্ত অভিযোগ। এরপরে দুপুর পর থেকে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলগুলো আছে, তারা একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ রিটার্নিং কর্মকর্তার সাথে, এবং তারা অভিযোগ দিয়েছে, লিখিত অভিযোগ দিয়েছে, সংবাদ সম্মেলন করেছে। শেষ পর্যন্ত সন্ধ্যা নাগাদ কয়েকটি সংগঠন সংবাদ সম্মেলন করে এই সমস্ত অভিযোগ আবার পুনরাবৃত্তি করেছে। ছাত্র শিবিরও করেছে, ছাত্রদলের বিরুদ্ধে, ছাত্রদল ছাত্র শিবির বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগে পাল্টা অভিযোগে এখন চলছে। এছাড়াও একটি সংগঠন তারা যে এই বর্জনের ঘোষণা দিয়েছে এই অনিয়মের ভিত্তিতে, এবং তারা সব কিছুতে একমাত্র দোষ দিচ্ছে রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তারা অভিযোগ দেওয়ার পরেও তারা সুনির্দিষ্টভাবে তারা এটা সমাধান করতে পারেনি, এ হলো তাদের অভিযোগ। বর্তমানে ভোট গণনা চলছে, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নির্বাচন কমিশনারের সাথেও তো সেও বিরোধ করেছে যখন এই ঘটনাগুলো চলছিল এবং অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল, তখন সে ব্রিফ করে আসলে কি বলেছে, অমোচনীয় কালি এবং এই যে রিটার্নিং কর্মকর্তার সিগনেচার ছাড়া যে ব্যালট পেপারগুলো গেল, এ সম্পর্কে সে কি বলেছিল? হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। অমোচনীয় কালি নির্বাচন কমিশনার বলেছেন, কারণ তারা চেয়েছে সারা বাংলাদেশে, কারণ অমোচনীয় কালি বাংলাদেশে পায়নি। তাদের একটা অভিযোগ হলো একমাত্র বাংলাদেশের নির্বাচন কমিশন ছাড়া এরা বাইরে থেকে ইম্পোর্ট করে, সেই ইম্পোর্টেই অমোচনীয় কালি, আর কোনো অমোচনীয় কালি বাংলাদেশে পাওয়া যায়নি বিধায় তারা এই জন্য ক্ষমা চেয়েছে। তো এখন যারা অন্যান্য প্যানেল আছে তারা বলছে আগে কেন বলা হয়নি, তাহলে আমরা একটু সতর্ক হতাম। এখন সতর্ক হয়নি কেউ। এখন অভিযোগ আছে এরকম ভোট একজনের দুবার দিতে গেছে, জাল ভোট দিয়েছে, একজনের ভোট আরেকজনে দিয়ে গেছে, এরকমও অভিযোগ পাওয়া গেছে। আরেকটা হলো মানে ওই যে ভোট মানে দস্তখত করেনি, এটা বলতে ভুল হতে পারে, উনি ভুল স্বীকার করেছেন। এই হলো নির্বাচন কমিশনের অবস্থা। শেষমেশ কিছুক্ষণ আগে ছাত্রদল তারা যে সংবাদ সম্মেলন করলেন, এই সংবাদ সম্মেলনে ছাত্রদল কি বলল এবং তারা কি ভোট বর্জন করেছে কিনা, বা তারা আসলে কি চাচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, ছাত্রদল বলছে তারা বিশেষ করে তারা অনেক অভিযোগ করেছে, তারা এই সমস্ত আমি যে কথাগুলো বললাম তারা অভিযোগগুলো এনেছে, এবং তারা বলছে আমরা ভোট বর্জন করব না। আমরা শিক্ষার্থী যে শিক্ষার্থীরা আজকে ভোট দিয়েছে 36 বছর পরে, অর্থাৎ 35 বছর পরে তারা আকাঙ্ক্ষিত ভোট দিয়েছে, তাদের উপর তারা বিচারটা ছেড়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছে, আবার ছাত্র শিবির এর আগে বললাম সংবাদ সম্মেলনে ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ করেছে, এই অভিযোগে পাল্টা অভিযোগ করেছে, কিন্তু তারা ভোট এখনও বর্জন করেনি। ধন্যবাদ চৌধুরী ফরিদ আপনাকে। দর্শক, যেটি বলতে চেয়েছিলাম, আমাদের পুরো নির্বাচনের যে ব্যবস্থা, সেই চাকসু নির্বাচনকে ঘিরে সেই সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ছিল। তার পরবর্তীতে দুপুরবেলা থেকে যে অভিযোগ পাল্টা অভিযোগ এবং বাঁকে বাঁকে সাসপেন্স আমরা দেখেছি। আমাদের সাথে ঢাকা থেকে একজন রিপোর্টার এসেছেন, স্টাফ রিপোর্টার রিয়াজ ইসলাম। তিনি আমাদের জানাবেন যে রাতের পর যে ঘটনাগুলো ঘটলো, এবং একটি সংগঠন আমরা দেখেছি যারা ভোট বর্জন করেছে, এবং বিভিন্ন সংগঠন তারা কিন্তু অভিযোগ জানিয়েছে। সে সম্পর্কে আপনি কি দেখলেন এখানে এসে? প্রথমত যারা অভিযোগ জানিয়েছে তাদের মধ্যে 4টি
প্যানেল দেখেছি, তারা আসলে অভিযোগ জানিয়েছিল মূলত হাতে যে কালিটা দিয়েছিল সেই কালিটা উঠে যাচ্ছে, ছাত্ররা অভিযোগ করেছিল, সেই অভিযোগটা তারা তুলে ধরেছে। আরেকটা বিষয় যে একটি প্যানেল মূলত যারা ইনসানিয়ত বিপ্লব, তারা এই ভোটকে বর্জন করেছে। তো এছাড়া তারা ভোট কারচুপি, এলইডি যে স্ক্রিন রয়েছে সেটি বন্ধ করে দেওয়ার মাধ্যমে ভিতরে ভোট কারচুপি হতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করছে। পাশাপাশি আরও তো ছাত্র শিবিরও তারাও সংবাদ সম্মেলন করেছে এবং আমরা দেখেছি আরও কয়েকটি সংগঠনও সংবাদ সম্মেলন করেছে। সেই জায়গা থেকে তারা কি বলেছে? তারাও কি একই অভিযোগ করেছে, না একদল অন্য দলকে পাল্টাপাল্টি অভিযোগ এখনও সংবাদ সম্মেলনের মধ্যেও চলছে? কিছুক্ষণ আগে যে ছাত্র দলের সংবাদ সম্মেলন ছিল সেখানে আসলে শিবিরের বলা হয়েছিল যে শিবির থেকে ছাত্র দলের কোন নেতাকর্মীকে আসলে হামলা করা হয়েছে এরকম, এবং এই ১ নম্বর গেটের বাইরে বিপুল সংখ্যক শিবির কর্মী এবং ছাত্র বিএনপি কর্মী নাকি অবস্থান করছে এমনটি শোনা যাচ্ছিল। আর সেক্ষেত্রে ছাত্রদলও তো তাদের সংবাদ সম্মেলনে যেটি বলেছে যে ছাত্র শিবির এবং হচ্ছে তাদের যে ছাত্রী সংস্থা, অনেকটি নারী সংগঠন, তারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসা, এই ধরনের অভিযোগও তারা করেছে। এটি মিলিয়ে আসলে অভিযোগটি পাল্টি অভিযোগ হচ্ছে কিনা? শিবিরের বিপক্ষে একটি অভিযোগ আসলে কয়েকটি প্যানেল থেকে করা হয়েছে। আমি কয়েকটি প্যানেলের কথা বলেছিলাম, যে বৈচিত্র্যের ঐক্য, তারপর ছাত্র দল, তারা বলেছে যে ১০০ মিটারের মধ্যে তারা প্রচারণা চালিয়েছে ভোট চলাকালীন সময়ের সময়। এই অভিযোগটা আসলে গুরুতর এবং এটি তারা নির্বাচন কমিশনেও জানিয়েছে। সেখান থেকে আসলে তারা আশ্বস্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে কি হয়েছে সেটার বিষয়ে আমরা এখন জানতে পারিনি, তবে ব্যবস্থা নিয়ে কথা আমরা শুনতে পেয়েছিলাম। রিয়াজ, দেখছেন আমাদের পেছনেই কিন্তু অনেক শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন, যারা ভোট দিয়েছেন, জীবনে তাদের প্রথম ভোট হতে পারে, তারা কিন্তু সেই ব্যালট গণনা দেখছেন। আর কি মনে হচ্ছে, এখনো উৎসব মুখর আছে কিনা সবকিছু ছাপিয়ে? ৩৫ বছর পর হয়েছে, অবশ্যই উৎসব মুখর। আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে আসলে হাস্যজল মুখ দেখছি, কারণ কি তারা একটা নির্বাচনকে ঈদের মতো করে দেখছে। আমরা দেখেছি যে আমরা কোশ্চেন করেছিলাম তাদের কেমন লাগছে বা কি, তারা সবাই বলছে জীবনের প্রথম ভোট, এর আগে কখনো তারা ভোট দেয়নি, হয়তো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে তারা রয়েছেন, এবং তাদের কাছে আসলে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি বিরাজ করছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এই ভোট কিন্তু আসলে শেষ হয়েছে 4:30টার দিকে, এরপরে কিন্তু ভোট কাউন্ট শুরু হয়েছে প্রায় 5:15টার দিকে। এরপরে কিন্তু এখন চলছে চলমান প্রক্রিয়া, এবং প্রতি ওএমআর শিট অর্থাৎ 1200 ওএমআর শিট একবারে কাউন্ট করা হয় যাতে দ্রুত গণনা করা যায়। তবে জাকসু বা ডাকসুর মতো অত লেট হতে হবে না বলে আমরা মনে করছি। সেখানে একটা প্রশ্ন যেটি ছিল, আপনিও হয়তো বা দেখেছেন, যখন 4টা বাজে তখন এখানে কিন্তু একটি গন্ডগোলের মতোই হয়েছিল ছাত্র দলের মনোনীত প্রার্থীর সাথে অন্য একটি প্রার্থীর। সেই জায়গা থেকে অনেকেই উপরে কিন্তু ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিল। তারা কি ভোট দিতে পেরেছিল কিনা সবশেষ বলতে গেলে যারা আসলে এখানে দুটো ব্যাপার রয়েছে, 4টার পরে আসলে কাউকে ভিতরে ঢোকার অনুমতি ছিল না, তবে যারা লাইনে ছিল তারা ভোট দিতে পেরেছে। অর্থাৎ যারা লাইনে ছিল না, অর্থাৎ গেটের বাইরে ছিল, তাদের জন্য আসলে গেটটা লক করে দেওয়া হয়েছিল, কিন্তু যারা ভিতরে ছিল তারা সবাই ভোট দিতে পেরেছে। ওকে, ধন্যবাদ আপনাকে রিয়াজ। দর্শক, প্রথম চাকসু নির্বাচন হয়েছিল 1970 সালে। এরপরে ষষ্ঠ আসর যেটি নির্বাচন হয়েছিল 1990 সালে, এবং এটি সপ্তম আসর যেটি 2025 সালে হচ্ছে। যারা এখানে ভোট দিচ্ছেন তাদের অনেকেই বলছেন যে তাদের জীবনের প্রথম ভোট এটি, এবং সামনে জাতীয় নির্বাচন এবং এই যে গণতান্ত্রিক ধারা, ছাত্রীরা যারা আছেন বা যারা এখানের ভোটার, এই ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা বলছেন জীবনের প্রথম ভোটটি একটি গণতান্ত্রিক উপায়ে দিতে পেরে তারা আসলেই খুশি। ধন্যবাদ।